তাইজুলের 7 উইকেটেও চাপে বাংলাদেশ, কায়ার সেঞ্চুরিতে দাপট জিম্বাবুয়ের। প্রথম ওয়ানডেতেও অনিশ্চিত লিটন, পরে যোগ দেবেন জিম্বাবুয়ে সফরে। নাইম হাসানকে হেনস্থার অভিযোগ প্রমাণিত, 3 পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তির সুপারিশ। ভারতকে হারানোর পরের দিনই পদত্যাগ করলেন আয়ারল্যান্ড কোচ। স্টোকসের বিদায়ী টেস্টে নিউজিল্যান্ডের সিরিজ জয়, 160 রানে হার ইংল্যান্ডের। সারাদিনে ঘটে যাওয়া ক্রিকেটের দেশি বিদেশি খবরগুলো এক নজরে দেখে নেওয়া যাক। ইনোসেন্ট কায়ের দুর্দান্ত 140 রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে 410 রান তুলে 270 রানের লিড নিয়েছে জিম্বাবুয়ে। তবে বল হাতে 7 উইকেট শিকার করে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 19টি 5 উইকেটের কীর্তিতে সাকিব আল হাসানকে ছুঁয়েছেন তাইজুল ইসলাম। দ্বিতীয় ইনিংসে দিন শেষে 1 উইকেটে 40 রান করেছে বাংলাদেশ। এখনও স্বাগতিকদের চেয়ে 230 রানে পিছিয়ে রয়েছে টাইগাররা। চোট কাটিয়ে ওয়ানডে দলে ফিরলেও জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে লিটন কুমার দাসের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সাম্প্রতিক স্ক্যানের ফল আশানুরূপ না হওয়ায় তিনি দলের সঙ্গে জিম্বাবুয়েতে যাননি। আগামী 1 জুলাই তার সফরে যোগ দেওয়ার কথা রয়েছে। ফলে 6 জুলাইয়ের প্রথম ওয়ানডেতে লিটনের না খেলার সম্ভাবনাই বেশি। জাতীয় দলের স্পিনার নাইম হাসানকে হেনস্থা ও মারধরের ঘটনায় 3 পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশের তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে আচরণগত প্রশিক্ষণ, পেশাদারিত্ব বৃদ্ধি এবং দ্রুত শাস্তি নিশ্চিত করা সহ 7 দফা সুপারিশও করা হয়েছে। ভারতের বিপক্ষে ঐতিহাসিক টি-20 সিরিজ জয়ের মাত্র 24 ঘন্টার মধ্যেই আয়ারল্যান্ডের প্রধান কোচের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন হেনরিক মালান। 4 বছর দায়িত্ব পালনের পর আগামী বিশ্বকাপ বাছাইয়ের আগে নতুন কোচকে প্রস্তুতির সময় দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মালানের অধীনে আয়ারল্যান্ড পেয়েছে 3টি টেস্ট জয়, টানা 3টি টি-20 বিশ্বকাপে জায়গা এবং ভারতের বিপক্ষে প্রথম টি-20 সিরিজ জয়ের সাফল্য। বেন স্টোকসের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি রঙিন করে তুলতে পারেনি ইংল্যান্ড। ট্রেন্ট ব্রিজ টেস্টে 160 রানের দাপুটে জয়ে 3 ম্যাচের সিরিজ 2-1 ব্যবধানে নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। 373 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 212 রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। এই জয়ে 2012 সালের পর প্রথমবার ইংল্যান্ডের মাটিতে 3 বা তার বেশি ম্যাচের টেস্ট সিরিজ জিতল কিউইরা। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ফলো করুন। ক্রিকেট দুনিয়ার সকল খবর সবার আগে পেতে ভিজিট করুন www.dailycricket.com.bd।